আজ কে কাবা ঘর রক্ষা করবে? একদল পাখি। আব্রাহার কি হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা হাজার বছর পরেও মানুষের মনে শিহরণ জাগায়, ঈমানকে করে তোলে সুদৃঢ়। গত পর্বে আমরা আপনাদের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তের সামনে এনে দাঁড় করিয়েছিলাম, যেখানে ইয়েমেনের অহংকারী শাসক আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরীর সীমান্তে উপস্থিত হয়েছিল। তার লক্ষ্য ছিল একটাই, আল্লাহর ঘর কাবা শরীফকে ধূলিসাৎ করা। আমরা দেখেছি কাবার খাদেম আব্দুল মুত্তালিব কিভাবে পার্থিব সকল ক্ষমতার মায়া ত্যাগ করে কেবল মহান রবের উপর ভরসা করেছিলেন। তিনি আব্রাহাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, উটের মালিক তিনি, তাই তিনি উট চাইছেন, কিন্তু এই পবিত্র ঘরের একজন মালিক আছেন যিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আজকের পর্বে আমরা সাক্ষী হব সেই অলৌকিক মুহূর্তের, দেখব কিভাবে এক বিশাল পরাশক্তির পতন ঘটেছিল ক্ষুদ্র পাখির আঘাতে। চলুন ইতিহাসের সেই চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করা যাক। মক্কার আকাশ সেদিন ছিল থমথমে। আব্রাহার বিশাল সেনাবাহিনী তখন মুগমাস নামক স্থানে প্রস্তুত। আব্রাহা তার সেনাপতিদের নির্দেশ দিল, আর কালক্ষেপণ নয়, এখনই আক্রমণ শুরু করতে হবে। সেনাবাহিনীর একদম সামনে ছিল আব্রাহার গর্ব, বিশাল আকৃতির হাতি মাহমুদ। আব্রাহার নির্দেশ পাওয়া মাত্রই মাহুতরা মাহমুদকে কাবার দিকে চালিত করার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। যে হাতিটি যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অটল থাকে, যে কোনো বাধা দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে যায়, সেই মাহমুদ আজ এক অদৃশ্য শক্তির ইশারায় পাথরের মতো স্থির হয়ে গেল। মাহুত্রপাকে অঙ্কুশ দিয়ে আঘাত করল, চিৎকার করে নির্দেশ দিল, কিন্তু আল্লাহর হুকুমে হাতিটি কাবার দিকে 1 ইঞ্চিও পা বাড়াতে অস্বীকার করল। অথচ যখনই তার মুখ ঘুরিয়ে ইয়েমেন বা সিরিয়ার দিকে করা হলো, সে দৌড়াতে শুরু করল। আব্রাহার কপালে তখন চিন্তার ভাঁজ। তার চোখের সামনেই তার বিশাল সামরিক শক্তির প্রধান স্তম্ভটি অকেজো হয়ে পড়ছে। এটি ছিল সাধারণ কোনো অবাধ্যতা নয়, বরং এটি ছিল এক মহাজাগতিক সতর্কবার্তা। হাতিটি যেন তার নিজের বাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, কিন্তু কাবার দিকে গেলেই সে মাটিতে বসে পড়ছিল। আব্রাহা, তার হাজার হাজার সৈন্য এবং পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা কুরাইশরা সবাই অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। কাবার দিকে যেতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীটির এই অনীহা ছিল এই যুদ্ধের প্রথম অলৌকিক বিজয়। সময়ের সাথে সাথে আব্রাহার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তার চোখে তখন শুধুই ধ্বংসের নেশা আর অপমানের জ্বালা। যে সামান্য আরবদের সে তুচ্ছ মনে করেছিল, আজ একটি পশুর কাছে তার দম্ভ চূর্ণ হতে বসেছে। ক্রোধে উন্মত্ত হয়ে আব্রাহার নির্দেশ দিল, মাহমুদকে ছেড়ে দাও, অন্য হাতিগুলোকে সামনে আনো, কাবার দেয়াল গুড়িয়ে দাও। সৈন্যরা তখন জোর করে অন্য হাতিগুলোকে সামনে আনার চেষ্টা করল, কিন্তু অবাক কাণ্ড, যে অদৃশ্য শক্তি মাহমুদকে থামিয়ে দিয়েছিল, ঠিক একই শক্তি যেন অন্য হাতিগুলোর পায়েও শিকল পরিয়ে দিয়েছে। তারাও জাদুর মতো স্থির হয়ে গেল। পৃথিবীর কোনো শক্তি সেদিন হাতিগুলোকে কাবার দিকে 1 পাও আগাতে পারল না। উপায়ান্তর না দেখে আব্রাহা তার শেষ চালটি চালল। সে হাতিগুলোকে পেছনে রেখে পদাতিক বাহিনীকে নির্দেশ দিল, তোমরা এগিয়ে যাও, হাতি ছাড়াই আমরা এই ঘর মাটির সাথে মিশিয়ে দেব। তোমাদের তলোয়ার আর কুঠার দিয়ে কাবার দেয়াল ভেঙে ফেলো। তার আদেশে হাজার হাজার সৈন্য হাতিগুলোকে পেছনে ফেলে কাবার দিকে ধাবিত হতে শুরু করল। তাদের পায়ের শব্দে মক্কার মরুভূমি কেঁপে উঠল। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে আব্রাহার শিবির থেকে ঘটল আরেকটি ঘটনা। নুফাইল ইবনে হাবিব, যাকে আব্রাহা পথ প্রদর্শক হিসেবে জোর করে সাথে এনেছিল, তিনি সুযোগ বুঝে পালিয়ে গেলেন। সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি দৌড়ে পাহাড়ের দিকে ছুটলেন। নিরাপদ উচ্চতায় পৌঁছে তিনি নিচে তাকিয়ে দেখলেন আব্রাহার বিশাল বাহিনী আর স্থির হয়ে থাকা হাতিগুলোকে। সেখানে দাঁড়িয়ে নুফাইল উচ্চস্বরে একটি কবিতা আবৃত্তি করলেন, যা ছিল মূলত আল্লাহর দরবারে এক করুণ ফরিয়াদ। তিনি বললেন, হে আমার রব, তুমি তোমার পবিত্র ঘরকে রক্ষা করো। তোমার বন্ধু ইব্রাহিমের হাতে গড়া এই ভিত্তি তুমি ছাড়ার কে রক্ষা করবে? তার এই আকুতি পাহাড়ের বাতাসে প্রতিধ্বনিত হয়ে আব্রাহার কানে পৌঁছাল। আব্রাহা বুঝতে পারল তার পরাজয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে। আরববাসী তাকে নিয়ে উপহাস করছে,
তার দম্ভ আজ কাবার দরজায় এসে থমকে গেছে। আব্রাহা যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে, সে কি ফিরে যাবে নাকি আক্রমণ চালিয়ে যাবে, তখন সে তার অহংকারের বশবর্তী হয়ে আক্রমণের সিদ্ধান্তেই অটল থাকল। কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ করেন আরেক। ঠিক সেই মুহূর্তে আকাশের বুকে এমন এক দৃশ্য ভেসে উঠল যা মানবজাতি আগে কখনো দেখেনি। হঠাৎ করেই সৈন্যরা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। দূর সমুদ্রের দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে আসছিল। এগুলো কোনো বিশাল শিকারী পাখি ছিল না, বরং চড়ুই বা আবাবিল পাখির মতো ছোট ছোট পাখি। কিন্তু তাদের সংখ্যা ছিল অগণিত। হাজার হাজার পাখির ডানায় ঝাপটা নিতে আকাশ ঢাকা পড়ে গেল। মনে হলো যেন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। এই বিশাল পাখির ঝাঁক ঠিক আব্রাহার সৈন্যদের মাথার উপর এসে স্থির হলো। পাখিগুলোর প্রত্যেকের ঠোঁটে এবং দুই পায়ে ছিল ছোট ছোট কঙ্কর বা পোড়ামাটির দলা। ঐতিহাসিকরা বলেন এই পাথরগুলো ছিল ডাল বা সিমের বিচির মতো ছোট। বাহ্যিক দৃষ্টিতে এগুলো ছিল সাধারণ মাটির দলা, কিন্তু এর ভিতরে সুপ্ত ছিল আল্লাহর অকল্পনীয় গাজব। আল্লাহর হুকুমে পাখিগুলো সেই পাথর আব্রাহার সৈন্যদের উপর ফেলতে শুরু করল। আর তখনই শুরু হলো এক ভয়াবহ ধ্বংসলীলা। পাথরগুলো কোনো সাধারণ ঢিল ছিল না, এগুলো ছিল মিসাইল বা লেজার গাইডেড বোমার চেয়েও ধ্বংসাত্মক। যার শরীরের উপরে এই পাথর পড়ছিল তার শরীর সাথে সাথেই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। পাথরগুলো মাথায় লোহার শিরস্ত্রাণ ভেদ করে মগজ ও শরীর গলে নিচে দিয়ে বের হয়ে যাচ্ছিল। পুরো যুদ্ধক্ষেত্র মুহূর্তের মধ্যে এক মৃত্যুপুরীতে পরিণত হলো। সৈন্যদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তাদের চামড়া, মাংস এবং হাড় এমনভাবে গলে খসে পড়ছিল যেন কোনো অ্যাসিডে শরীর ঝলসে যাচ্ছে। যারা কিছুক্ষণ আগেও নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী ভাবছিল, তারা এখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটাছুটি করছে। তারা পালাতে চাইছিল, কিন্তু পালাবে কোথায়? আল্লাহর এই আযাব থেকে পালানোর কোনো পথ ছিল না। পাখিগুলো যেন নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কেবল আব্রাহার সৈন্যদেরই আঘাত করছিল। পবিত্র কুরআনে এই দৃশ্যকে বর্ণনা করা হয়েছে চর্বিত ঘাসের মতো, অর্থাৎ গবাদি পশু ঘাস খাওয়ার পর যে উচ্ছিষ্টাংশ পড়ে থাকে, আব্রাহার সৈন্যদের অবস্থা ঠিক তেমন হয়ে গিয়েছিল। এই ভয়াবহ আযাব থেকে খুদ আব্রাহও রক্ষা পায়নি। একটি পাথর এসে তার শরীরে আঘাত করে, সাথে সাথে তার শরীরে পচন ধরতে শুরু করে। তার আঙ্গুলগুলো একে একে খসে পড়তে থাকে। যে শরীর নিয়ে সে অহংকার করত, সেই শরীর এখন গলিত লাভার মতো গলে যাচ্ছে। আব্রাহা তার চোখের সামনে তার বিশাল সাম্রাজ্যের স্বপ্ন ধূলিসাৎ হতে দেখল। জীবনের মায়া নিয়ে সে কোনো মতে ইয়েমেনের দিকে পালাতে শুরু করল। তার বাকি সৈন্যরাও পাগলের মতো ছুটছিল, কিন্তু মৃত্যু তাদের পিছু ছাড়ল না। মক্কা পর্যন্ত আসতে তাদের যতটা সময় লেগেছিল তার চেয়েও দ্রুত গতিতে তারা পালাতে চাইল, কিন্তু পথের মধ্যেই তারা এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। অহংকারী আব্রাহা ইয়েমেনে পৌঁছানোর আগেই সানআ নামক স্থানে চরম যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করল। তার বুক ফেটে কলিজা বেরিয়ে এসেছিল বলে ইতিহাসে বর্ণিত আছে। পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়া মক্কাবাসীরা দূর থেকে এই অলৌকিক দৃশ্য দেখছিল। তারা যখন দেখল আব্রাহার বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে, ময়দানে কেবল মৃতদেহ পড়ে আছে, তখন তারা ভয়ে ভয়ে নিচে নেমে এলো। তাদের চোখ গেল কাবার দিকে। তারা দেখল এত বড় প্রলয় ঘটে গেল, কিন্তু কাবার একটি ইটেরও কোনো ক্ষতি হয়নি। আল্লাহর ঘর স্বমহিমায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার পাশেই পড়ে আছে সেই অহংকারী বাহিনীর পচা গলা লাশ, যারা এসছিল এই ঘর ভাঙতে। মক্কার মানুষ তখন আল্লাহর কুদরতের সামনে সিজদাবনত হলো। তারা নিশ্চিত হলো এই ঘরের সাথে শত্রুতা করা মানে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই ঘটনা আরবের বুকে মক্কার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিল। আরবের অন্যান্য গোত্ররা কুরাইশদের সম্মান করে ডাকতে শুরু করল আহলুল্লাহ বা আল্লাহর পরিবারের লোক বলে, কারণ আল্লাহ নিজে তাদের রক্ষা করেছেন। এর ফলে কুরাইশদের বাণিজ্যের পথ নিষ্কণ্টক হয়ে গেল। তারা আরবের যে কোনো প্রান্তে বিনা বাধায় চলাচল করতে পারত। প্রিয় দর্শক, এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, এটি ছিল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পটভূমি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ফিলে এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, তুমি কি দেখোনি তোমার পালনকর্তা হাতির অধিকারীদের সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের কলচক্রান্ত ব্যর্থ করে দেননি? সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, যেই বছর এই ঘটনা ঘটে সেই বছর বা তার কিছুকাল পরেই এই পবিত্র ভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরববাসী সে বছরকে আমুল ফিল বা হাতির বছর হিসেবে স্মরণ করত। আল্লাহ পাক
এই ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে তিনি তার ঘরকে রক্ষা করার জন্য কোনো মানুষের মুখাপেক্ষী নন, আর এই ঘর থেকেই শীঘ্রই এমন একজন মহামানব আসবেন যিনি গোটা বিশ্বকে সত্যের আলোকে আলোকিত করবেন। আসহাবুল ফিলের এই ঘটনা আমাদের জন্য একটি চিরন্তন বার্তা রেখে গেছে, তা হল অহংকার, দম্ভ এবং বিশাল সামরিক শক্তি আল্লাহর কুদরতের কাছে কিছুই না। যখনই কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করেন যা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ঐতিহাসিক ঘটনা থেকে আপনারা কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইসলামের এমন সত্য ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।